বিসমিল্লাহির রহমানির রাহিম। চতুর্থ হিজরির রবিউল আওয়াল মোতাবেক ৬২৫ খ্রিস্টাব্দের আগস্ট মাস। ইসলাম ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষী মদিনার ইহুদি গোত্রগুলির অন্যতম ছিল বনু নাজির গোত্র। এরা নিজেদেরকে হযরত হারুন আলাইহিস সালাম এর বংশধর বলে দাবি করত। তারা বায়তুল মুকারদাস অঞ্চল থেকে বিতাড়িত হবার পর মদিনায় হিজরত করেছিল। তাদের মধ্যে অনেক পণ্ডিত ছিল। তারা তাওরাতে বর্ণিত বিবরণ অনুযায়ী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঠিকই চিনেছিল, কিন্তু তিনি বনু ইসরাইল বংশের না হয়ে বনু ইসমাইল বংশের হওয়ায় তারা তাকে মেনে নিতে অস্বীকার করে এবং সর্বপ্রকার শত্রুতায় লিপ্ত হয়। হুয়াই বিন আখতাব, সাল্লাম বিন আবুল হুকাইক, কিনানাহ বিন রবি, সাল্লাম বিন মিশকাম প্রমুখ ছিল এদের নেতা। অর্থবিত্তে ও অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ হলেও তারা কখনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতো না। ভীরু ও কাপুরুষ হওয়ার কারণে সর্বদা সততা, প্রতারণা ও ষড়যন্ত্রের কূট কৌশল প্রয়োগের মাধ্যমে তারা মুসলমানদের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত থাকত। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের ১ মাস পরে অন্যতম ইহুদি গোত্র বনু কায়নুকবার বিতাড়ন ও তৃতীয় হিজরির মধ্যে রবিউল আওয়ালে ইহুদি নেতা কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের ফলে তাদের মধ্যে সাময়িকভাবে ভীতির সঞ্চার হয়েছিল। সে কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সন্ধি চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু তৃতীয় হিজরির শাওয়াল মাসে উহুদ যুদ্ধে বিপর্যয়ের ফলে তারা তা কার্যত ভঙ্গ করে। তারা পুনরায় মদিনার মুনাফিক ও মক্কার মুশরিক নেতাদের সাহায্য করার মাধ্যমে চক্রান্তমূলক তৎপরতা শুরু করে দেয়। সব জানা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের সন্ধি চুক্তির কারণে অত্যন্ত ধৈর্যের সাথে সবকিছু হজম করতেন। কিন্তু ইতিমধ্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই হত্যার ষড়যন্ত্র করে, ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। কুরাইশ নেতারা বদর যুদ্ধের পূর্বে আব্দুল্লাহ বিন উবাই এবং মূর্তি পূজারী নেতাদের প্রতি নিম্নোক্ত কঠোর ভাষায় হুমকি দিয়ে চিঠি পাঠায়। তোমরা আমাদের লোকটিকে মুহাম্মাদকে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হয় তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে ও তাকে বের করে দিবে, নতুবা আমরা তোমাদের উপরে সর্বশক্তি নিয়ে হামলা করব। তোমাদের যোদ্ধাদের হত্যা করব ও মহিলাদের হালাল করে নেব। অতঃপর বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ে ভীত হয়ে আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সাথীরা প্রকাশ্যে ইসলাম কবুল করে। এমতাবস্থায় কুরাইশ নেতারা ইহুদিদের কাছে পত্র লিখে যে, তোমরা অস্ত্র ও দুর্গের মালিক, অবশ্যই তোমরা আমাদের লোকটির সাথে যুদ্ধ করবে, অথবা আমরা তোমাদের সাথে এই করব। আর তখন আমাদের মধ্যে ও তোমাদের নারীদের পায়ের অলঙ্কারের মধ্যে কোনো পর্দা থাকবে না। তখন বনু নাজির চুক্তি ভঙ্গের সংকল্প করে। সে মতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে লোক পাঠায় এই বলে যে, আমাদের নিকট আপনার ৩০ জন সাথীকে পাঠান, আমরাও তাদের নিকট আমাদের ৩০ জন আলেমকে পাঠাব। অতঃপর আমরা একটি উপযুক্ত স্থানে বসব, সেখানে আপনি বক্তব্য রাখবেন। অতঃপর যদি তারা আপনার দিন কবুল করে, তাহলে আমরাও তা কবুল করব। অন্য বর্ণনায় এসেছে, অতঃপর যখন তারা উভয় দল একটি প্রকাশ্য স্থানে উপনীত হল, তখন ইহুদিদের জনৈক ব্যক্তি অপর ব্যক্তিকে বলল, কিভাবে আমরা এত লোকের মধ্যে মুহাম্মাদের কাছাকাছি হব, অথচ তাঁর সঙ্গে থাকবে ৩০ জন মানুষ, যারা প্রত্যেকেই নিজের জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত তাঁর কাছে কাউকে পৌঁছাতে দিবে না। তখন তারা প্রস্তাব পাঠালো এই মর্মে যে, ৬০ জন লোক একত্রিত হলে আমাদের পরস্পরের কথা শুনতে ব্যাঘাত হবে। অতএব আপনি ৩ জন সাথীকে নিয়ে আসুন, আমাদেরও ৩ জন আলেম আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। যদি তারা আপনার উপর ঈমান আনে তাহলে আমরা আপনার অনুসারী হব। তখন তিনি তাই করলেন। অতঃপর ইহুদিরা তাদের ওই ৩ জন আলেমের সাথে গোপনে খঞ্জর, এক প্রকার দুধারী অস্ত্র, পাঠাল। এ খবর বনু নাজিরের জনৈকা মহিলা তার ভাই জনৈক আনসার মুসলিমের নিকটে পাঠান। তিনি এ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পৌঁছে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছার পূর্বেই ফিরে আসেন এবং পরের দিন সকালেই তাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করেন ও সেদিনই তাদেরকে অবরুদ্ধ করে ফেলেন। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তাব পাঠালেন যে, তোমরা আমাদের পক্ষ থেকে কখনোই নিরাপদ হবে না যতক্ষণ না তোমরা আমাদের সাথে একটি চুক্তিতে উপনীত হবে। কিন্তু তারা চুক্তি করতে অস্বীকার করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে দিনভর যুদ্ধে রত হলেন। পরের দিন তিনি পুনরায় শান্তি চুক্তির আহ্বান জানান, কিন্তু তারা অস্বীকার করে। ফলে আবার সারাদিন যুদ্ধ হয়। কারণ মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই গোপনে তাদের খবর পাঠিয়েছিল যে, তারা যুদ্ধ করলে আমরা তোমাদের সঙ্গে থাকব, তোমাদের বের করে দিলে আমরাও তোমাদের সঙ্গে বেরিয়ে যাব। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও তাদের কোনো সাহায্য না পেয়ে তারা নিরাশ হয়ে পড়ে। অবশেষে তারা চুক্তিতে বাধ্য হয় এবং সার্বিক বহিষ্কারে সম্মত হয়, এই শর্তে যে অস্ত্র ব্যতীত উঠে বহনযোগ্য সহায় সম্পদ নিয়ে তারা চলে যাবে। ফলে তারা এমনকি তাদের ঘরের দরজা জানালা সমূহ খুলে নিয়ে যায়। এভাবে তারা নিজেদের গড়া বাড়ি ঘর নিজেদের হাতে ভেঙে গুঁড়িয়ে দেয়। তাদের এই বহিষ্কার ছিল শামের দিকে প্রথম বহিষ্কার। এই সময় মদিনার প্রশাসক ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং যুদ্ধের পতাকাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সর্বাধিক অবগত। এ ঘটনা উপলক্ষে সূরা হাসর নাজিল হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু একে সূরা নাজির বলতেন। বনু নাজির এর বহিষ্কার বিষয়ে সহিহ হাদিস সমূহ রয়েছে। তাদের কিছু খেজুর গাছ কাটা হয়েছিল এবং কিছু ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটাও কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ বলেন, তোমরা যে কিছু খেজুর গাছ কেটে দিয়েছ এবং কিছু রেখে দিয়েছ তা আল্লাহর অনুমতিক্রমেই হয়েছে, যাতে তিনি পাপাচারীদের লাঞ্ছিত করেন। এই যুদ্ধে ফাইয়ের বিধান নাজিল হয়। বিনা যুদ্ধে অর্জিত শত্রু সম্পত্তিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মালিকানাধীন ফাই হিসাবে গণ্য হয়। যে বিষয়ে আল্লাহ বলেন, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন, যার জন্য তোমরা ঘোড়ায় বা উটে সওয়ার হয়ে যুদ্ধ করনি। কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা করেন স্বীয় রাসূলগণকে কর্তৃত্ব দান করে থাকেন। বস্তুত আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাশালী। বনু নাজিরের পরিত্যক্ত সম্পত্তি গনিমত নয়, বরং ফাই হিসাবে গণ্য হয়, কেননা এখানে কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি, ফলে তা বণ্টিত হয়নি। সবটাই রাষ্ট্রীয় সম্পদ হিসাবে সংরক্ষিত হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুদ্ধ প্রস্তুতি ও অন্যান্য দান সাদকাহর কাজে ব্যয় করেন। অবশ্য সেখান থেকে কিছু অংশ তিনি ব্যয় করেন নিজস্ব অধিকার বলে প্রথম দিকে হিজরতকারী সাহাবীগণের মধ্যে। কিছু দেন অভাবগ্রস্ত আনসার সাহাবী আবু দুজানা ও সাহল বিন হুনায়েফকে এবং কিছু রাখেন নিজ স্ত্রীগণের খোরাকির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অস্ত্র শস্ত্র ছাড়া বাকি সব মালামাল নিয়ে পরিবার পরিজন সহ চলে যাবার নির্দেশ দিয়েছিলেন। ফলে তারা নিজেদের হাতে গড়া ঘরবাড়ি নিজেরা ভেঙে দরজা জানালা সহ উট বোঝাই করে নিয়ে চলে যায়। গোত্রনেতা হুয়াই বিন আখতাব, সাল্লাম বিন আবুল হুপাইক সহ অধিকাংশ ইহুদি ৬০ মাইল দূরে খায়বরে চলে যায়। বাকি কিছু অংশ সিরিয়া চলে যায়। তবে তাদের মধ্যে ইয়ামিন বিন আমর ও আবু সাদ বিন ওয়াহাব নামক দুজন ব্যক্তি ইসলাম কবুল করেন। ফলে তাদের মালামাল সবই অক্ষত থাকে। বনু নাজিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে উস্কে দেবার কাজে মুনাফিকদের প্ররোচনা দান। অতঃপর পিছিয়ে যাওয়ার ঘটনাকে আল্লাহ পাক সরাসরি শয়তানের কাজের সঙ্গে তুলনা করে বলেন, তারা শয়তানের মতো যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বপালক আল্লাহকে ভয় করি। অতঃপর তাদের পরিণতি হবে এই যে তারা উভয়ে জাহান্নামে যাবে এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে। এটাই হল জালেমদের যথাযোগ্য প্রতিফল। এ বিষয়ে সূরা হাসর ৬ হতে ৭ আয়াতদ্বয় নাজিল হয়। তাদের এই নির্বাসনকে কুরআনে বা প্রথম একত্রিত বহিষ্কার বলে অভিহিত করা হয়। মূলত এর দ্বারা আল্লাহ পাক আরব উপদ্বীপকে কাফের মুক্ত করতে চেয়েছেন এবং সেটাই পরের বছর বাস্তবায়িত হয়।
সর্বশেষ ইহুদি গোত্র বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি ও সার্বিক বিতরণের মাধ্যমে। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে এদের অবাধ্যতা ও চুক্তি ভঙ্গের কারণে তিনি খায়বর থেকে এদেরকে নাজদ ও আজরুয়াতে, মতান্তরে তায়মা ও আরিহাতে নির্বাসিত করেন। ইতিহাসে যাকে দ্বিতীয় হাসর বলা হয়ে থাকে, সূরা হাসর 2 আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে দিনের ব্যাপারে কোনো রূপ জবরদস্তি নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে ও আল্লাহর বিশ্বাস স্থাপন করবে, সে দৃঢ়মুষ্টিতে ধারণ করবে এমন এক সুদৃঢ় হাতল যা ভাঙ্গবার নয়। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বাকারাহ 2 হতে 256। আয়াতটি মদিনার আনসারদের কারণে নাজিল হয়, যদিও এর হুকুম সর্বযুগে সকলের জন্য প্রযোজ্য। জনৈকা আনসার মহিলা যার কোনো সন্তান বাঁচত না, তিনি মানত করেন যে যদি এবার তার কোনো পুত্র সন্তান হয় ও বেঁচে থাকে, তাহলে তিনি তাকে ইহুদি বানাবেন। কিন্তু 4র্থ হিজরীর রবিউল আওয়াল মাসে যখন মদিনা থেকে বনু নাজির ইহুদি গোত্রের উচ্ছেদের হুকুম হল, তখন আনসারগণ বলে উঠলেন যে আমরা আমাদের সন্তানদের ছাড়তে পারি না যারা দুধ পানের জন্য ইহুদি দুধ মাতাদের কাছে রয়েছে। তখন অত্র আয়াত নাজিল হয়, যাতে বলা হয় যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, হক ও বাতিল স্পষ্ট হয়ে গেছে। অতএব আনসার সন্তানরা দুগ্ধ পানের কারণে ইহুদি দুধ মাতাদের কাছে থাকলেও তারা হক বুঝে সময়মতো ইসলামে ফিরে আসবে। অন্য বর্ণনায় এসেছে, বনু নাজিরকে মদিনা থেকে বিতাড়নকালে আনসাররা যখন তাদের সন্তানদের ইহুদি দুধ মাতাদের নিকট থেকে ফিরিয়ে নেওয়ার আবেদন করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। অতঃপর উপরোক্ত আয়াতটি নাজিল হয়। অতঃপর তিনি বললেন, সন্তানের অভিভাবকদের এখতিয়ার দেওয়া হয়েছে। এক্ষণে যদি সন্তানেরা তোমাদের পছন্দ করে, তাহলে তারা তোমাদের মধ্যকার বলে গণ্য হবে। আর যদি তারা তাদেরকে, ইহুদিদেরকে পছন্দ করে, তাহলে তাদের সাথে এদেরকেও বহিষ্কার করো। ইমাম খাত্তাবী বলেন, উক্ত হাদিসে দলিল রয়েছে যে ইসলাম আসার পূর্বে শিরক ও কুফরি থেকে ইহুদি বা নাছাড়া ধর্মে গমন করা জায়েজ ছিল। অতঃপর ইসলাম আসার পরে সেটি নিষিদ্ধ হয়। বনু নাজির যুদ্ধ থেকে প্রাপ্ত বিধানসমূহ 1। ইসলাম আসার পূর্বে শিরক ও কুফরি থেকে ইহুদি বা নাছাড়া ধর্মে গমন করা জায়েজ ছিল, কিন্তু ইসলাম আসার পরে সেটি নিষিদ্ধ হয়। এখন পৃথিবীতে কেবল ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আলে ইমরান 3 হতে 19। 2। জিহাদের প্রয়োজনে ফলদার বৃক্ষ ইত্যাদি কাটা যাবে। 3। যুদ্ধের মাধ্যমে অর্জিত নয়, বরং শত্রুপক্ষীয় কাফেরদের পরিত্যক্ত সকল সম্পদ ফাই এর অন্তর্ভুক্ত হবে, যা পুরোপুরি রাষ্ট্রপ্রধানের এখতিয়ারে থাকবে। তিনি সেখান থেকে যেভাবে খুশি ব্যয় করবেন। অনুরূপভাবে খারাজ, জিজিয়া, বাণিজ্যিক ট্যাক্স প্রভৃতি আকারে রাষ্ট্রীয় কোষাগারে যা কিছু জমা হয়, সবই ফাই এর অন্তর্ভুক্ত। জাহেলি যুগে নিয়ম ছিল, এ ধরনের সকল সম্পদ কেবল বিত্তশালীরাই কুক্ষিগত করে নিত। তাতে নিঃস্ব ও দরিদ্রদের কোনো অধিকার ছিল না। কিন্তু ইসলামী রাষ্ট্রে উক্ত সম্পদ নিঃস্ব ও অভাবগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য রাষ্ট্রপ্রধানকে এখতিয়ার দেওয়া হয়েছে এবং পুঁজি যাতে কেবল ধনিক শ্রেণীর মধ্যে আবর্তিত না হয়, তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সে মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ফাই কেবলমাত্র বিত্তহীন মুহাজির ও 2 জন বিত্তহীন আনসারের মধ্যে বণ্টন করেন, কিন্তু কোনো বিত্তবানকে দেননি। এর উদ্দেশ্য ছিল সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। উল্লেখ্য যে গনিমত হল ওই সম্পদ যা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়, যার 1/5 রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। বাকি 4/5 ইসলামী সেনাবাহিনীর মধ্যে বণ্টিত হয়। সূরা আনফাল। 4। ইসলামী এলাকায় ইহুদি নাছারাদের বসবাস নিরাপদ নয়। সে কারণ রাষ্ট্র প্রয়োজন বোধ করলে তাদেরকে বহিষ্কারাদেশ ও নির্বাসন দণ্ড দিতে পারে। সূরা হাসর।